ব্রিজ কোর্সের রেজিস্ট্রেশনের জন্য প্রথমে গুগল ক্রোমটা খুলে নিয়ে আমরা ওদের ওয়েবসাইট সার্চ করব bridge.nios.ac.in। সার্চ করলেই এনআইওএসের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওখানে আপনারা দেখতে পাবেন এনরোল নাও বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করে প্রসিড করলেই আমাদের ফার্স্ট পেজ খুলে যাবে, যেখানে আপনারা দেখতে পাবেন বেসিক ডিটেলস চাইছে। আপনার নাম, আপনার মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং স্কুলের ডাইস কোড, এইগুলোই প্রথম পেজে বেসিক ডিটেলস হিসেবে চাইবে। তো আমি আমার সমস্ত ডিটেলস এখানে বসিয়ে দিলাম। এবার স্কুলের ইউডিআইস কোড, আমি বর্তমান যে স্কুলে কর্মরত, অর্থাৎ আপনারা বর্তমান যে স্কুলে কর্মরত সেই স্কুলের ডাইস কোড দেবেন। বর্তমান স্কুলের ডাইস কোড দিয়ে ডান দিকে ভেরিফাই বাটনে ক্লিক করলে, ইয়েস কন্টিনিউ করলে দেখবেন ভেরিফাই হয়ে গেছে। আপনার ব্রিজ কোর্সের যে টিচার আইডি, সেই টিচার আইডিটা শো করছে, দেখতে পাবেন এখানে আমি ভেরিফাই করলাম এবং টিচার আইডি শো করলো। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমরা চলে যাব আমাদের পরের পেজ, এলিজিবিলিটি ডিটেল। এই পেজে প্রথমেই আপনাকে চাইবে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট। একটা কথা মাথায় রাখবেন, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট হবে আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপরে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটাই। তো এখানে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপরে যে ডেটটা আছে সেই ডেটটা আমি বসিয়ে দিলাম। বাকি যে ডিটেলসগুলো এখানে দেখা যাচ্ছে, স্কুলের ডাইস কোড, স্কুলের নাম, স্টেট, পিন নাম্বার, ব্লক, সব কিছুই অটোমেটিক ফিল আপ থাকবে। আপনি একটু জাস্ট চেক করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, আপনার ডিটেলস অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কি না এটা জাস্ট চেক করে নেবেন। দেখুন এখানে ব্লক, স্টেট, ডিস্ট্রিক্ট সব কিছুই অটোমেটিক আছে। এবার আপনি চলে যাবেন কন্টিনিউ বাটনে। কন্টিনিউ বাটনে ক্লিক করলেই পরের পেজ খুলে যাবে, চাইবে ইমেল এবং মোবাইল নাম্বার। এইখানে খুব সাবধানতার সঙ্গে আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে চলে আসবে ওটিপি ভেরিফিকেশান। এখানে মনে রাখবেন আপনার কাছে দুটো ওটিপি যাবে, একটা আপনার মোবাইল নাম্বারে যেটা একটু আগেই দিয়েছেন, আর একটা যাবে আপনার ইমেল অ্যাড্রেসে যেটা আগের পেজেই আপনি দিয়েছেন। ইমেল থেকে এবং মোবাইল থেকে ওটিপিগুলো নিয়ে এখানে আপনি বসিয়ে দেবেন। আমি আমার ফোনে আসা মোবাইল এবং ইমেলে দুটো ওটিপি আমি এখানে বসিয়ে দিলাম। আর কিছু এখানে করার নেই, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরেই দেখবেন লেখা আসছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। কিছুক্ষণ ওয়েট করলে আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাবে। সেই পেজে দেখুন লেখা আছে পার্সোনাল ইনফরমেশান। এখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার ইমেল অ্যাড্রেস, ইউডাইস কোড, ইউডাইস টিচার আইডি সব কিছুই অটোমেটিক ফিল আপ করা থাকবে। এখানে শুধু ফিল আপ করতে হবে সোশ্যাল ক্যাটাগরি, যার যেটা ক্যাটাগরি সেটা ফিল আপ করবেন। তারপরেই আছে টাইপ অফ ডিসএবিলিটি, যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে দেবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল হবে। তারপরেই আছে স্টাডি অফ মিডিয়াম, এখানে আপনারা দুটো মিডিয়াম পাবেন, ইংলিশ এবং হিন্দি। যার যেটা পছন্দ সে সেটা করবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশই হবে, এবং যারা হিন্দি মিডিয়াম তারা হিন্দি মিডিয়াম দেবেন। তারপরেই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আছে হাউস, বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট নাম্বার। যার যেটা হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার আছে সেটা বসিয়ে দেবেন। স্ট্রিট বা লোকালিটি, যার যেরকম অ্যাড্রেস সে সেইভাবে বসাবে। তারপরেই আছে স্টেট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড। আমি আমার অ্যাড্রেস অনুযায়ী আমি হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বারের জায়গায় আমি আমার গ্রামের নামটা দিয়ে দিলাম, এবং স্ট্রিট এবং লোকালিটির জায়গায় আমি আমার যে অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করবেন, যার ক্ষেত্রে যেরকম অ্যাড্রেস সে সেভাবেই এটা ফিল আপ করবে। এখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার এবং স্ট্রিট, লোকালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এই কটা জিনিসই এখানে ফিল আপ করতে হবে। তো আপনাদের যেরকম যা অ্যাড্রেস যার, সে সেই মতো এখানে ফিল আপ করবে। আমি আমার মতো ফিল আপ করে দিলাম। এরপরেই সব কিছু ফিল আপ করার পরে ডান দিকের কোনায় সেভ অ্যান্ড কন্টিনিউ করলেই পরের পেজ ওপেন হবে সাবজেক্ট ডিটেলস। এখানে দেখুন সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 বলে আছে, এবং তার পাশে মিডিয়াম ফর সাবজেক্ট 1 আছে। এখানে একমাত্র সাবজেক্ট 3 এবং 4টাই আমরা সিলেক্ট করতে পারবো, বাকি সব অটোমেটিক ইংলিশ সিলেক্ট থাকবে, যেহেতু আমরা পূর্বে ইংলিশ মিডিয়াম চুজ করেছি। তো পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ 1 সাবজেক্ট 3 যেটা আছে ওখানে বাংলা আছে, তো ওটা বাংলা হবে, বাংলা চুজ করলাম। এবং পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ 2 ওখানে ইংলিশ অপশান আছে, তো ওটা আমরা ইংলিশ চুজ করলাম। আর বাকি একটাও আপনি এডিট করতে পারবেন না, সব কিছু অটোমেটিক ইংলিশে থাকবে। তাহলে পেডাগোগি ল্যাঙ্গুয়েজ 1টা বেঙ্গলি এবং পেডাগোগি ল্যাঙ্গুয়েজ 2টা হচ্ছে ইংলিশ। এবং আরও অনেক ভাষা আছে, যে যে ভাষায় করতে চায় সে সেই ভাষায় ওখানে করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করলেই দেখবেন ডকুমেন্ট আপলোডের একটা পেজ ওপেন হচ্ছে। আমি প্রথমেই বলেছি ডকুমেন্ট আপলোড
করার আগে সব কিছু স্ক্যান করে নিয়ে রাখবেন। আমি আমার ফটোটা স্ক্যান করে রেখেছিলাম, তাহলে প্রথমেই আমার পাসপোর্ট সাইজ ফটোটা আমি দিয়ে দিলাম। এরপরেই আমি দেব হচ্ছে সিগনেচার। একটা সাদা পেজে সিগনেচার করে সেটা স্ক্যান করে নিতে হবে। আমি আমার সিগনেচারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে বিএড সার্টিফিকেট অর বিএড মার্কশিট। আমি আমার মার্কশিটটা এখানে আপলোড করেছি। এরপরে চাইবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপলোড করতে হবে। আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপলোড করেছি। আমি ভিউ অপশানে গিয়ে একবার দেখে নিলাম। আপনারা আগে আপলোড করে নেবেন। করে নেওয়ার পরে ডান দিকের মাথায় দেখবেন ডিলিট এবং ভিউ অপশান আছে, তো সেটা দেখে নেবেন। এবং তারপরেই সেলফ ডিক্লারেশন ফর্ম। সব কিছু ঠিকঠাক আপলোড করার পরে একবার করে আপনারা চেক করে নেবেন সব ঠিকঠাক আপলোড হলো কি না। তারপরে নিচে এসে দেখবেন বাঁদিকে একটা বক্স দেখতে পাবেন, ওটাতে ক্লিক করার পরেই সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরেই সঙ্গে সঙ্গে পরের পেজটা ওপেন হয়ে যাবে। পরের পেজে দেখবেন রিভিউ অ্যাপ্লিকেশান, অর্থাৎ এতক্ষণ আপনি যে অ্যাপ্লিকেশানটা করলেন তার সব কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। আপনি একবার ভালো করে টোটালটা চেক করে নেবেন সমস্ত কিছু। এখানে দেখবেন এনআইওএসের রিজিওনাল সেন্টার থেকে শুরু করে সব কিছুই এখানে ডিটেলসে দেওয়া আছে। আপনি যা যা এতক্ষণ ফর্ম ফিল আপ করলেন সেইগুলোর সব কিছু ডিটেলস এখানে দেখা যাবে। তো আপনি ভালো করে একবার রিভিউ করে নেবেন। এখানে ইউডাই স্কোর থেকে শুরু করে আপনার স্কুলের নাম, ব্লক, হাসনাবাদ যেগুলো আপনি একটু আগে করলেন, এনআইওএসের রিজিওনাল সেন্টার ডিটেলস দেখুন, কলকাতা আছে, অ্যাড্রেস দেওয়া আছে, সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। সব কিছু আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন আপনি যে পিডিএফগুলো আপলোড করলেন, আপনার ফটো, সিগনেচার সব কিছুই এখানে দেখাচ্ছে। এবং আপনার অ্যাডমিশন ফিস সব কিছু, অ্যাডমিশন ফিস দেখুন 25,000 এবং অনলাইন ট্রানজ্যাকশান ফিস 70 টাকা। এরপরে আপনি নিচে চলে যাবেন, সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। ওখানে প্রথমে যেটা ক্লিক আছে সেটাই থাকবে এবং নিচে দুটো বক্স আছে, সেই বক্সে ক্লিক করে আপনি পে নাওতে ক্লিক করবেন। যখনই আপনি পে নাওতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পেমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, আমি ইউপিআইতে পেমেন্ট করেছি। আপনারা চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেটেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে চার্জ একটু বেশি। আমি ইউপিআই অপশানে ক্লিক করে ওখানে যে কিউআর কোডটা ছিল ওটা জেনারেট কিউআর কোড করে নিতে ওরা একটা কিউআর কোড দিয়েছে। সেই কিউআর কোডটা স্ক্যান করে আমি 25,070 টাকা, ডান দিকে দেখুন দেখা যাচ্ছে 25,070 টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গেই পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। দেখুন প্লিজ বি পেশেন্ট এবং কনগ্রাচুলেশনস পেজ দেখিয়ে দিয়েছে আমার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হলো। এবং যখনই পেমেন্টটা আমার কমপ্লিট হলো আমার দিক থেকে ফর্ম ফিল আপ শেষ হলো। তো আপনারা সঙ্গে সঙ্গে গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন। আর তার আগে আপনারা একটা কাজ করবেন, এই পেমেন্ট রিসিপ্টটা নিচের দিকে গিয়ে ক্লিক হেয়ার টু ডাউনলোডে গিয়ে ক্লিক করে রেখে দেবেন। এটাই আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের রিসিপ্ট। এবার গো টু ড্যাশবোর্ডে গেলেই আপনি ডান দিকে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটা খুলে গেছে। সেখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, মাই ডকুমেন্টস, প্রিন্ট সব কিছুই এখানে পাবেন। এই যে এখানে আপনার ইওর ট্রানজ্যাকশান বলে অপশানটা এসছে পেমেন্ট স্ট্যাটাসে, মাই ডকুমেন্টস আপনি কী কী আপলোড করলেন সব কিছুই আপনি আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন। এবং এরপরেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর্ম। আপনি এতক্ষণ যে অ্যাপ্লিকেশানটা করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা পুরো আপনার ছবি, সিগনেচার সব কিছু ডিটেলস দিয়ে চলে আসবে। এটা আপনি প্রিন্ট করে রাখবেন। তাহলে আমি আমার অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে নেব। আপনারাও আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে রেখে দিতে পারেন। তাহলে আমি ব্রিজ কোর্সের যে এনআইওএসের পোর্টাল দিয়েছিল সেই পোর্টালে আমি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। এরপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে এইচটি লগইন থেকে এই অ্যাপ্লিকেশানটাকে ভেরিফাই করার। সেটা আমি অন্য একটা ভিডিও করে দেখাবো পরে। আপাতত আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখালাম। আপনারা এইভাবেই ফর্মটা ফিল আপ করবেন। আর পেমেন্টের ব্যাপারে অনেকে প্রশ্ন করেছিলেন, আপনারা চাইলে প্রথমে ফর্ম ফিল আপ করে পেমেন্ট না করেও রাখতে পারেন, পরবর্তীকালে পেমেন্ট করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে 25/12/2025। তাই আমি বলবো আপনারা চেষ্টা করবেন একেবারেই ফর্ম ফিল আপ করে সঙ্গে সঙ্গেই পেমেন্টটা করে দেওয়ার। এবার আপনাদের চয়েস, আপনারা কি করবেন না করবেন। তবে সবাই ভালোভাবে ফর্মটা ফিল আপ করুন এবং স্টেপ বাই স্টেপ এটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ সকলকে। এরপর এইচটি লগইন থেকে কি করে ভেরিফাই করতে হবে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। ধন্যবাদ।